আসসালামু আলাইকুম বন্ধুরা। তা আজকে যেহেতু ছুটির দিন, আমি একটু বিরিয়ানি রান্না করব। এখানে 1 কেজি খাসির মাংস আছে, 1/2 কেজি বাসমতি রাইস আছে। আমি পানিতে ভিজাইছি, ধুয়ে নিয়ে আদা রসুন আলু ভেজে নেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে তো বিরিয়ানির মশলা আছে, টক দই আছে, দুধ আছে, বাদাম আছে 2 রকমের, শাহি জিরা, গোলমরিচের গুঁড়া, আলু বোখারা, পোস্ত দানা আর গরম মশলা। এখন আর সবগুলো মশলা বাটা শেষ। মশলার মধ্যে আমি এখানে মাংসগুলো মাখিয়ে রাখবো। পুরো 1 প্যাকেট আমি মশলা দিয়ে দিব। রসুন 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, টক দই দিব 2 থেকে 3 টেবিল চামচ। রেখে দিব কিছুক্ষণের জন্য রেস্টে। শুকনো মরিচ 1 টেবিল চামচ, 3 ভাগের 1 ভাগ দিব গোলমরিচের গুঁড়া, আধা ঘন্টার জন্য আমি এগুলো মাইখে রাখবো। চালটা সিদ্ধ করার জন্য এই মশলাগুলো আমি দিয়ে দেবো। শাহি জিরা আছে, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, লবণ। সামান্য একটু তেল দিয়ে দিব। গরম পানিটা ফুটছে, আমি এখন চালগুলো দিয়ে দিব। একটা তুলে নিয়েছি। এখন আমি এই তেলেতে আলুগুলো ভেজে নেব, লাল লাল করে ভাজবো। আর আলু ভাজা ওদিকে করছি, আর এইদিকে কিন্তু আমার যে রাইসটা হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ আমি সিদ্ধ করে নিয়েছি। এটা আমি পানি ঝরাই এখনই রাখলাম। আমার ভাজা হয়ে গেছে, বেশি একটা কড়া হয়ে গেছে, কোনোটা হালকা হয়েছে। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। আমি এখন এই যে মাখানো যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিব। তেলের মধ্যে কষাবো, পানি কিন্তু ছেড়ে দেবে। যেহেতু মাংস ম্যারিনেট করাই ছিল, তখন আস্তে আস্তে পানি ছেড়ে। আমি যেহেতু মাংসতে পেঁয়াজ দিই নাই, কিছু ব্রেস্ট আমি এখানে দিব। একটু ঢেকে রাখলে এই পানি ছেড়ে দিবে, আর এই পানিতে এই মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসগুলো কষানো শেষ, পানি দিয়েছি, সেই পানিতে আমি কষিয়ে ফেললাম। এখন একটু দিন পানি আমি দিব মাংসকে সিদ্ধ করার জন্য। অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তারপরে একটু দিন। একটু খাসি মাংস খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। অনেক সুন্দর তেল বাড়াইছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বাড়ে। আর এই যে এখানে গুঁড়া দুধ আছে, পানিটা আমি মশলা ধোয়া পানি মাংস যেখানে রেখেছিলাম পানিগুলো দিয়ে দিব, হয়ে যাবে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে যে একদম থেকে কিন্তু সিদ্ধ হয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে আর একটুখানি কষাবো, ভাজা আলুগুলো দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের মাংস, একদম কষানো সুন্দর মতো ভুনাইছি। নিচে কোনো এই যে ঝোল নাই, না হয়ে গেছে। আলুগুলো আগেই দিয়ে দিচ্ছি যেন আলুতে মশলাটা একটু ভালো মতো ঢোকে। এখন আমি উপরে ভাতটা দিয়ে দেবো। রেখেছি যে ভাতটা রান্না করছি, এটা আমি দিয়ে দমে রাখবো। পুরোপুরি ভাতগুলো আমি দিয়ে দিলাম। এখানে গোলাপ জল, কেওড়া জল আছে 2 চামচ, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আলু বোখারা, পেস্তা কিছু,
এক প্যাকেট গুঁড়া দুধ আছে, আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দুধ তো আমি দিয়ে দিচ্ছি শুরুতে, পরে আবার সিদ্ধ করতে দুধ দিয়েছিলাম, তো এখানে হালকা একটু টেস্টের জন্য দিয়ে দিলাম। এখন দমে রাখবো 20 মিনিট। রহমানের রহিম, খুলি দেখি কি অবস্থা। দমে তো অনেকক্ষণ রাখলাম, লাললে বোঝা যাবে কি হয়েছে। না, ভালোই হয়েছে। ভয় পাচ্ছিলাম যে পুড়ে গেল নাকি, তো পড়ে নাই, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঘেরানটাও অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে। এখন খেতে কেমন হয় জানি না, অনেক শখ করে রান্না করলাম, খাবো। এখন আমি একটা প্লেটে উঠাবো। এখন আমি প্লেটে প্লেটে বাড়বো। আমরা একটু একটু করে বেড়ে সবগুলো, এখন আমরা বাসার 5 জন সদস্য বসে পড়বো, এখন খাওয়া দাওয়া করবো। অনেক লেট হয়ে গেছে, কিন্তু এক পিস আলু দেবো আর এই যে মাংস। আলহামদুলিল্লাহ, আমার গিন্নি আজকে বাসা সবার জন্য, পরিবারের জন্য মানে অতি যত্ন করে কাচ্চি রান্না করছে, আমরা খাচ্ছি। সবাই আমার গিন্নির জন্য দোয়া করবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ইউটিউব লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক মজা। ভিডিওটা এতটুকুই। রান্না এখন আমার তো রান্না করা শেষ, পুরো রেসিপি দিয়ে দিলাম, আর আমরা এখন খাওয়া দাওয়া করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।